নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, শীত ফুরিয়ে যাচ্ছে, টমেটো ফুরিয়ে যাচ্ছে, আর সামনে রোজা আসছে। রোজার দিনে একটু টমেটো কিন্তু না হলেই চলে না। তাই আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের যারা আছেন তারা চেষ্টা করলে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন। আমি আজকে 4 ধরনের সংরক্ষণ দেখাবো টমেটো। আপনাদের যার যেটা খুশি সেইভাবে রাখতে পারেন। এখানে আমি 2.5 কিলোর মতো টমেটো নিয়েছি, আর সেটাকে আমি ভালো করে কষলে ধুয়ে নিয়েছি, যা পরিষ্কার করে। বন্ধুরা, এভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এবার শুকনো কাপড়ের উপর টমেটোগুলো তুলে দেবেন, যাতে এটা অল্পর মধ্যেই শুকিয়ে যায়। আর হাতের কাছে যদি শুকনো কাপড় থাকে বন্ধুরা, সেই কাপড় দিয়েও এই টমেটোগুলো একটা একটা করে ভালো করে মুছে নেবেন। আর যদি না মুছে রোদে দিতে চান তাও দিতে পারেন। যাদের বাড়ি রোদ আছে তারা কিন্তু রোদেও ব্যবহার করতে পারেন। শুকালেই হলো, একেবারে শুকনো করতে হবে। বন্ধুরা, আমি সব টমেটোগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, এবার তুলে নিয়েছি। আমি প্রথমে আস্ত টমেটোটা সংরক্ষণ করব, আর তার জন্য বেছে বেছে কিছু নিয়েছি। আপনারা আপনাদের মনের মতো করে নিতে পারেন। বন্ধুরা, আমিও নিয়েছি, আমি কাঁচা পাকা মিলায়ে এর মধ্যে রেখে দিয়েছি। এবার পলিথিনটা ভালো করে আটকে নেব। আর এভাবে কিন্তু আস্ত টমেটো আপনি বছর ধরে ফ্রিজে ডিপে রেখে দিতে পারেন। যাদের ডিপ ফ্রিজ আছে তারা এভাবে বছর জুড়ে রেখে দিতে পারেন। শীত গেলে কিন্তু খুব একটা টমেটো পাওয়া যায় না বাজারে। এবার আমি 4 ফালা করে নিচ্ছি বন্ধুরা। 4 ফালা করে আমি সংরক্ষণ করব। এভাবে কেটে কেটে নেবেন সবগুলো 4 ফালা। চাইলে আপনারা কুচি কুচি করেও নিতে পারেন, আপনাদের ফ্রিজের জায়গা অনুযায়ী আপনি নিতে পারেন। আমি এভাবে দেখেন সবগুলোকেই আমি কেটে নিচ্ছি 4 ফালা করে। এবার মুখটা আটকে দেব। এভাবে একটু গুছায় রাখবেন, কারণ ফ্রিজে রেখে দিলে কিন্তু এগুলো একটু ফুলে ওঠে। সেই জন্য মুখটা আটকানো অবস্থায় যেন খুলে না যায় সেই দিক খেয়াল করে একটু চেপে রেখে তারপরে আটকে দেবেন। আমার এই 4 ফালার টমেটো এবার আমি 2 ফালা করব বন্ধুরা। আর আপনি যে রকম মন চায় আপনি সেভাবেই কিন্তু এটা সংরক্ষণ করতে পারেন। আমি এবার 2 টুকরো করে নিচ্ছি কিছু টমেটো, এটাকেও সংরক্ষণ করব। আমি একটু বড় পাত্র নিয়েছি, আর এভাবে একটু বসায়ে দিবেন বন্ধুরা, যাতে এটা বুট হয়ে না থাকে। বুট হয়ে থাকলে এটার রসটা ভিতরে পড়তে চাইবে, সেই জন্য চিত করে দিবেন, যাতে এই রসটুকু এর মধ্যেই থাকে, বেরিয়ে না যায়। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি আবার টমেটো নিলাম কিছু, এবারও আমি 4 ফালা করে নিয়েছি। আর এই 4 ফালা টমেটোটা আমি এবার পিউরি করে সংরক্ষণ করব। সেই জন্য আপনি কম বেশি করতে পারেন। আর পিউরিটা কিন্তু থাকলে খারাপ হয় না, যে কোনো রান্নায় অল্পতেই কিন্তু ব্যবহার করা যায়। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। আর এটা বেশিক্ষণ রান্না করতে হবে না, এই বড় জোর 10 মিনিট মিডিয়াম আঁচে জাল দিবেন। জাস্ট একটু নরম হয়ে যাবে, এটা একটু সিদ্ধ হবে, তাহলেই হলো। আপনি ঢাকনা দিয়েও দিতে পারেন। আমি হাই হিটে দিলাম, প্রথমে মিডিয়াম দিয়ে তারপরে হাই হিট করে দিয়েছি। আমি সেই জন্য আর ঢাকনা দিলাম না। বন্ধুরা, এভাবে যখন দেখবেন একটু নরম হয়ে গেছে তখন এটা তুলে ফেলবেন। বেশি গলানোর প্রয়োজন নেই, তাহলে কিন্তু এর কাঁচা ভাবটা চলে যাবে। এবার আমি একটা মিক্সচারে দিয়ে দিলাম, আর দেখেন আমি গরম অবস্থায় মিক্সচারে দিয়ে দিলাম। এটা ঠান্ডা করারও প্রয়োজন নেই। এভাবে মিক্সচারে করে এটা গ্রাইন্ড করে নেবেন, একেবারে পিউরি করে নেবেন। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আমি এটা একেবারেই পেস্ট করে নিয়েছি বন্ধুরা। আমি ঢেলে দেখাচ্ছি। আর এটা আমি এইভাবেই রেখে দেব। আরও একটা পাত্র নিয়ে তার মধ্যে এই টমেটোর পিউরিটা ঢেলে দিলাম। দেখেন একেবারে যেমন কালার কাঁচা টমেটোর ঠিক সেরকমই কালার আছে। এবার আমি সবগুলোই ফ্রিজের ডিপে রাখবো, নর্মালি কিছুই রাখবো না, সবই ডিপে রাখবো। বন্ধুরা, আমি পরের দিন আপনাদের সব খুলে দেখাচ্ছি যে কতটা আমার টমেটোর কালার নষ্ট হয়েছে আর কতটা ভালো আছে। দেখেন আমি কালকে যেভাবে টমেটো রেখেছি ঠিক সেই রকম টাক দিলেও এটা কিন্তু একেবারে দেবে যায় না, যেমন শক্ত তেমনই কালার সুন্দর আছে। আর দেখেন আমি যেগুলো এবার পিউরিটা বের করলাম, দেখেন পিউরির রঙটাও কিন্তু একেবারেই সুন্দর, একেবারেই যেরকম কাঁচা অবস্থায় থাকে ঠিক সেরকম। আর এটা হচ্ছে 4 ফালারটা শক্ত, আপনি 2 টুকরো 1 টুকরো যে বের করে রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার দেখেন আমি এগুলো আবার রেখে দিলাম।
এবার বের করলাম, ঠিক করে কেটে রেখেছিলাম সেগুলো। দেখেন এগুলোও কিন্তু একই রকম। আসলে আমরা চাইলেই বছর জুড়ে যে কোনো জিনিস কিন্তু সংরক্ষণ করে খেতে পারি। বাজারে অ্যাভেলেবেল না পেলেও কিছু আসে যায় না, শুধু ফ্রিজে একটু জায়গা থাকলেই হয়। এবার আমি আপনাদের সবগুলো একত্রে দেখাচ্ছি। কাটাটা অর্ধেক আস্ত, দেখেন কি সুন্দর কালার, যেভাবে রেখেছি ঠিক সেভাবেই এরকমই সারা বছর জুড়ে থাকবে। আর দেখেন কতটা শক্ত, আপনি যেভাবে খেতে চান ঠিক সেভাবেই এ থেকে খেতে পারেন। বন্ধুরা, যে যেখানে বসে দেখলেন আমার এই রেসিপিটা, আমি তাদেরকে বলবো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন, আর অবশ্যই একটা কমেন্ট লিখবেন বন্ধুরা। এবার সবগুলো আরও জায়গা কম কিভাবে ফ্রিজে নষ্ট হবে তার একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছে। এবার সবগুলো আমি একটা পলিথিনের মধ্যে ঢেলে দিচ্ছি বন্ধুরা। মেশানো একেবারে কাটা আস্ত অর্ধেক যা কিছু আছে সব একটার মধ্যে দিচ্ছি। আসলে পাত্রের মধ্যে রাখতে গেলে জায়গা বেশি নষ্ট হয়। এভাবে একটা পলিথিনের মধ্যে করে যদি রেখে দেন একটু, তাহলে কিন্তু আর নষ্ট হবে না, অল্প একটু জায়গার মধ্যে হয়ে গেল। আর আপনার যা প্রয়োজন কাটা আস্ত যেটাই প্রয়োজন আপনি রেখে বের করে খেতে পারেন বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট লিখবেন। ধন্যবাদ।